দুদিনের বৃষ্টিতে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার বহু বাসাবাড়ির মধ্যে পানি ঢুকেছে। বেশিরভাগ পরিবার বাসা থেকে জিনিসপত্র সরাতে পারেনি। সড়কে জমে আছে পানি, যে কারণে যানবাহন চলতে পারছে না। মানুষের অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। কোনো নদী বা খাল নয়, জলাবদ্ধতার এমন দৃশ্য মিরপুর এলাকার অধিকাংশ সড়কে প্রবেশ করলেই নজরে আসবে। গেল দুদিনের টানা বৃষ্টিতে সড়কগুলো তলিয়ে আছে পানিতে। লোকজন বলছেন, একদিকে ভাঙা রাস্তা, অন্যদিকে জলাবদ্ধতা। তাই মিরপুরের অধিকাংশ সড়কে এখন চলাচল করা খুবই বিপজ্জনক। পানিতে তো গর্তমর্ত সব, আবার ওই যে রাবিশ ফালাইছে, এগুলা বড় বড় ইটা আছে, ওগুলা নিচে বাইজে যাইতে পারে, গাড়ির ক্ষতি হইতে পারে। সিটি কর্পোরেশনের যে খালটা আছে সামনে, এখানে সেনাবাহিনী এমনভাবে পাইপটা দিচ্ছেন, এই পানিটা যাইতে পারতেছে না। জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন মানুষ। সড়কের কোথাও কোথাও পানি জমেছে ৩ থেকে ৪ ফুট। এত পানিতে যানবাহন চলতে না পারায় কোনো কোনো এলাকায় এখন হাঁটাই ভরসা। পানি আমাদের প্রায় রাস্তার মধ্যে ১ হাঁটু। তারপরে দেখি মাছ দেখি দৌড়ে দৌড়ে লাগিয়ে দিচ্ছে, মানে তেলে ফের বাচ্চা তো দৌড়ে দৌড়ে লাগিয়েছে। পরে আমরা এই মাছটাকে মশুরি বাড়ির থেকে বাসার থেকে বাড়ি করে নিয়ে আমরা মাছগুলো ধরছি। পুকুরের থেকে মাছগুলা বাসে আসছিল, আমরা তারপরে ধরছি। এই ঢাকা শহরের মতো জায়গায় আমরা নৌকা দিয়ে ২০ টাকা করে পার হয়েছি। ওখানে যে ব্রিজের কাজ করতেছে, ওই রাস্তাটা বন্ধ রাখছে, এই জন্য এই অবস্থাটা হচ্ছে আর কি। রাতে হঠাৎ করেই বৃষ্টির পানি প্রবেশ করেছে ঘরে। ঘরের মালামাল সরাতে পারেননি। দুদিন ধরে পল্লবী এলাকার বহু মানুষ রাস্তায় আছেন। ওই যে আর্টিকেল ওই পেশে করছে, ঘর বাড়ি বানাইতেছে ওরা, যার কারণে আমাদের পানিগুলো বের হতে পারছে না। আগে কখনো এরকম হয় নাই। এই 2 বছর ধরে আমরা পানিতে ডুবে যাচ্ছি। আমরা গরিব মানুষ, কোথায় যাব? ঘরের ভিতরে পুরো পানি, রাস্তা বের হয়ে দাঁড়ায় আছি। 1 ঘন্টা বৃষ্টি হলে মনে করেন যে এই অবস্থা, আমাদের ঘরের মধ্যে এতটুকু পানি। পানি তো মনে করেন হঠাৎ করে ঢুকে গেল, খাট উঠাইছি, 2টা 3 উপরে করছি, ওটাও তলায়। এই জলবদ্ধতা যদি কোনো ব্যবস্থা না করে, তাহলে আমরা এখানে না খেয়ে মরবো, আর এখানে পানিতে ডুবে মরবো। জলাবদ্ধতার এমন ভোগান্তি থেকে কবে মুক্তি মিলবে, এমন প্রশ্ন ছিল বেশিরভাগ মানুষের মুখে। গত দুদিনের বৃষ্টিতে পল্লবীর অধিকাংশ এলাকায় এই ধরনের জলাবদ্ধতা দেখা দিয়েছে। কোনো কোনো বাসায় 2.5 থেকে 3 ফুট পর্যন্ত পানি জমে আছে। এলাকাবাসী অভিযোগ করছে, এলাকায় যে খালগুলো রয়েছে সেগুলো নালায় পরিণত হওয়ার কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি এই এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে হাউজিং, যার ফলেও এই ধরনের জলাবদ্ধতা তৈরি হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষ জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা গ্রহণ করবেন, এমন আশা করছেন এই এলাকার ভুক্তভোগীরা। সুমন মাহমুদ, ৭১, ঢাকা।